আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটি, এটি হচ্ছে জিন্দাবাজারের রাস্তা। এই রাস্তার দুই পাশেই যদি তোমরা লক্ষ্য করে দেখো তাহলে দেখবে অনেকগুলা দোকানপাট। আর এই রাস্তার দুই পাশেই রয়েছে বিভিন্ন ধরনের মার্কেট, জুতার দোকান, কসমেটিক্সের দোকান এবং কাপড়ের দোকান। জিন্দাবাজারের এই এরিয়াটাকে ঘিরেই গড়ে উঠেছে সব ধরনের শপিং মল, দোকানপাট। তবে তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে সবগুলো শপিং মল বা দোকানগুলো কিন্তু একদম বন্ধ। সরকারি ঘোষণা মতে আগামী 10ই মে থেকে সবগুলো শপিং মল এবং ছোট ছোট দোকানপাটগুলো খোলা থাকবে, তবে সরকারের কিছু বিধিনিষেধ মোতাবেক। তবে সিলেটের যে শপিং মলগুলো রয়েছে তারা কী সিদ্ধান্ত নিয়েছে তাই এখন জানতে পারবেন আমার এই ভিডিও এবং আমার কথার মাধ্যমে। আগামী ঈদ উল ফিতর পর্যন্ত সিলেটের কোনো মার্কেট, শপিং মল খুলছে না। শুক্রবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীরা স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত একাধিক ব্যবসায়ী নেতারা জানান, মহামারী আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় 10 মে থেকে সিলেটের কোনো শপিং মল, মার্কেট ও ফ্যাশন হাউস না খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারে সবাই একমত। বৈঠকে সিলেট চেম্বার অফ কমার্সের সভাপতি আবু তাহের মোহাম্মদ সোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সহসভাপতি শফিউল আলম নাদেল সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃত্ববৃন্দ অংশগ্রহণ করেন। বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে সিলেট চেম্বার অফ কমার্সের সহসভাপতি আবু তাহের মোহাম্মদ সোয়েব গণমাধ্যমকে বলেন, সিলেটের ব্যবসায়ীদের সিদ্ধান্ত সরকারের প্রতিও একটা বড় বার্তা। আমরা আগে চাই নিরাপত্তা, পরে ব্যবসা। আমরা চাই আগে জীবন, পরে জীবিকা। সারা সিলেটের ব্যবসায়ীরা যখন নাকি একসাথে সিদ্ধান্ত নিয়েছে সিলেটের সবগুলো মার্কেট, দোকান, শপিং মলগুলো বন্ধ থাকবে, তবে এর মাঝেও সিলেটে নিজেদের আউটলেট খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন হাউস আড়ং। সরকারের সিদ্ধান্তের আলোকে মহামারীর মধ্যে ঈদকে সামনে রেখে রোববার থেকে খুলছে আড়ংয়ের আউটলেটগুলো। সারা দেশে তারা 21টির মধ্যে 17টি খুলছে, এর মাঝে রয়েছে সিলেটেরও। এদিকে সিলেটে নিজেদের আউটলেট খোলার সিদ্ধান্ত নেয় দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন হাউস আড়ংকে নিয়ে চলছে নানান সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অনেকে আড়ংকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। সিলেটে আড়ং কি ব্যবসায়ীদের সিদ্ধান্তের বাইরে, এমন প্রশ্নও তুলেছেন সিলেটের সাধারণ জনগণ। এদিকে আড়ং যে কেউই যখন তখন ইচ্ছে করলেই এই আউটলেটগুলোতে কেনাকাটার জন্য ঢুকতে পারবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এই আউটলেটগুলোতে ঢুকতে হলে আগে তাদেরকে অনলাইনে নিবন্ধন করতে হবে। আড়ংয়ের এই সিদ্ধান্ত কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা নিজেরাই বিবেচনা বুদ্ধি দিয়ে করে দেখবেন। তবে সিলেটের মার্কেটের এবং এখানে যারা নাকি কর্তৃপক্ষ আছে এবং সিলেটের মেয়রসহ যারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে শপিং মলগুলো বন্ধ করে রাখবেন, তাদেরকে আমি তো আমার পক্ষ থেকে জানাই সেলুট। শুধু এটা নিরাপত্তার খাতিরে না, এখন মানুষের পকেট, হাত পা সবই খালি। এখন শপিং মলগুলো খোলা মানেই বাবার চোখে মুখে চিন্তার, বড় ভাইয়ের চোখে মুখে চিন্তার একটা ছাপ চলে আসবে। সেই ক্ষেত্রে আমি মনে করি তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আজকে তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।